গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রাখি, তাই সকালবেলা ভাইকে রাখি পরানো দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। ও আমার কাকার ছেলে, আমরা দুজন একই বাড়িতেই থাকি। ওর ভালো নাম হচ্ছে কিষান, তবে বাড়ির সবার ছোট হওয়ার জন্য ওকে আমরা প্রত্যেকেই বাবু বলেই ডাকি। তো আজকের এই রাখি উপলক্ষে আমি ওকে একটা 4 স্টার লাক্সারিয়াস বাফেতে নিয়ে যাব। এটা অনেক দিন আগে থেকেই প্ল্যান করা ছিল, তো সেই জন্যই দুজনে আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে আজকে যাবে নীলাদ্রি, কারণ আমি একা এত দূর ওকে নিয়ে যেতে একটু ভয় পাচ্ছিলাম, তো তাই জন্য ও যাবে। তো এই হচ্ছে আমার আজকের আউটফিট। আর আমরা এখন চলে এসেছি শিয়ালদা মেট্রো স্টেশনে। এই শিয়ালদা মেট্রো স্টেশন থেকে আমরা যাব সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনে, যেটা 8খানা স্টেশন পরে। আর সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনটা এখানকার লাস্ট স্টেশন। সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে বেরোলেই 9 মিনিট হাঁটলে তোমরা এই হোটেলটায় পৌঁছে যাবে, যেটার নাম হচ্ছে হোটেল মোনোটেল। এই মোনোটেল হোটেলেরই রানদেভো বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আজকে আমরা লাঞ্চ বাফে অ্যাভেল করেছি। আর মোনোটেলের এক্স্যাক্ট লোকেশন আমি তোমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লবিটা তো বেশ সুন্দর, অ্যাজ ইউজুয়াল 4 স্টার প্রপার্টিতে যেরকম হয়, বড় বড় স্যান্ডেলিয়ার এবং ওয়েল ডেকোরেটেড। সবচেয়ে বেশি ভালো লাগলো আমার এই বুদ্ধার মূর্তিটা। লবি দিয়ে সোজা হেঁটে গেলে তোমরা পেয়ে যাবে দুটো লিফট। লিফটে উঠে তোমাদেরকে প্রেস করতে হবে ফার্স্ট ফ্লোর, আর ফার্স্ট ফ্লোরেই তোমরা পেয়ে যাবে রানদেভো রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে দেখো, এটাই হচ্ছে রেস্টুরেন্টটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো। আর আমরা আজকে এই সাইডে একটা টেবিল নিয়েছি। রেস্টুরেন্টে ঢুকতেই আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আজকের গেস্ট না থাকার জন্য আজকে কিন্তু বাফে সার্ভ করা হবে টেবিলে, কোনো রকম বাফে কাউন্টার কিন্তু থাকবে না। আর এই বাফেটা চলে 12:30 থেকে 3:30 অবধি। তবে আমাদের আজকে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা পৌঁছেছি প্রায় 2:20 নাগাদ। চারিদিকটা ওয়েল ডেকোরেটেড, সিটিং ক্যাপাসিটিও এখানে ভালো মতোই আছে। অ্যাজ ইউজুয়াল ক্লিন, ছিমছাম এবং বেশ সুন্দর করে ডেকোরেটেড। তো আমি ডেকোরেশনটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সাইডে তোমরা এখানে একটা বার কাউন্টার পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ককটেলস বা নিজেদের মতো বিয়ার, হার্ড ড্রিঙ্কস অর্ডার করে নিতে পারো। এবার আমি দেখাই, যদি তোমরা বাফে না নিয়ে আলাকার্ট মেনু নাও, দেন এখানে এখন চলছে ইলিশ উৎসব, আর এই হচ্ছে তার মেনুটা। আর এখানে অ্যালাকার্টের এমনি নর্মাল মেনু, যেটা স্ক্যান করে তোমরা চেক করতে পারো। আমি লাস্টে তোমাদেরকে মেনুটা শেয়ার করে দিয়েছি স্ক্যান করে। আর আমাদের আজকের বাফে এইটাই মেনু ছিল, যেটা আমাদেরকে টেবিলে দিয়ে গেছে। এখান থেকে আমরা যা যা চাইবো ওনাদেরকে বললে ওনারা আজকে টেবিলে সার্ভ করে দিয়ে যাবেন। তো সবার ফার্স্টে আমাদের মকটেল চলে এসছে। এটা কিন্তু আনলিমিটেড টাইম আমরা রিফিল করাতে পারি। মকটেলটা খেয়ে দেখলাম যে এটা একটা মিক্স ফ্রুট মকটেল ছিল, হালকা স্ট্রবেরি, লিচি, লাইম বা তোমাদের পাইনাপেল, ওয়াটারমেলন সব কিছুরই একটা মিক্সচার অফ ফ্লেভার পাচ্ছিলাম। তো মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি, বাট অ্যাভারেজ ছিল। নেক্সট আমাদের এখানে স্টার্টার চলে এসছে। তো সবার ফার্স্টে একটা পনির পিস আমি নিয়েছি, দেখো এটা একটা পনিরের আইটেম ছিল। নেক্সট এখানে এসছে কাবাব, চিকেন কাবাব। এরপরে এসছে একটা ফিশের আইটেম। আর লাস্ট একটা ভেজিটেবল কাটলেট ছিল। তো এই 4টেই আইটেম ছিল টোটাল স্টার্টার্সে। তো ফার্স্টে পনিরটা খেয়ে দেখলাম, পনিরটা কিন্তু বেশ সফট, খুবই ভালো খেতে। আর একটা হালকা মিষ্টি ভাব আছে, মানে ফুল ক্রিম পনির যেটা হয় সেটাই। আর এই পনিরটা কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে। তো পনিরের আইটেমটা আমার বেশ ভালোই লেগেছে। যারা ভেজ খাও তারা কিন্তু এই পনিরের আইটেমটা বেশি করে খেয়েও ভালো লাগবে। আর এই বাফেটা মেনলি ভেজিটেরিয়ানসদের জন্য বেশি ভালো, কারণ এখানে ম্যাক্সিমাম আইটেম কিন্তু ভেজ আইটেম ছিল। নেক্সট আমি ফিশের এই আইটেমটা খেয়ে দেখলাম, অ্যাভারেজ লেগেছে, মানে ভালোই লেগেছে। হালকা একটা কোটিং ছিল যেটা বেশ ক্রিস্প ছিল, ফিশটাও সফট, বাট এখানে বাসা ইউজ করা হয়েছে, তো খুব একটা আহামরি আমার ভালো লাগেনি, বাট অ্যাভারেজ ছিল। বাট পনির আইটেমটা এর থেকে আমার বেশি ভালো লেগেছে। নেক্সট এখানে আমি খাবো চিকেনের কাবাবটা। দেখতে পাচ্ছ বেশ জুসি আছে, ভালো ম্যারিনেশন করা। সবচেয়ে ভালো লেগেছে যে এখানে খুব কম পিসেস ছিল যেগুলো বোন উইথ বোন ছিল। আমার তো দুটো পুরো বোনলেস পিস পেয়েছিলাম, একটাই উইথ বোন পেয়েছিলাম।
তো এটা আমার বেশি ভালো লেগেছে, কারণ আজকালকার বুফেতে বেশিরভাগ উইথ বোন দেয়। স্পেশালি ওশানিকে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তো তোমাদেরকে জানিয়েছিলাম। কাবাবটাও খেতে অ্যাভারেজ ছিল, খুব বেশি ভালো ছিল বলবো না, বাট আগেন ভালো ছিল, মানে মোটামুটি ছিল। কাবাবের ভেতরে ম্যারিনেশনটা একটু ঢুকলে আরও বেশি ভালো লাগতো। ভেতরটা তাই জন্য একটু মানে স্টিফ আর ফিকে ফিকে লাগছিল। তো এটাই জাস্ট আমার একটু ড্রব্যাক লেগেছে। নেক্সট আমি ভেজ কাটলেটটা তোমাদের এখানে ভেঙে দেখাই। দেখো, ভাঙতে গিয়ে এটা পুরো চুরচুর হয়ে গিয়েছে। ভেজ কাটলেটটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা ভেজ চপ যেরকম হয় সেরকম খেতে। আর এটা ভালোই লেগেছে, গরম গরম সার্ভ করেছিল, বেশ ক্রিস্প ছিল। মানে আগের বারে ওশানিকের মোচার চপের থেকে কিন্তু এটা বেশি ভালো লেগেছে। আচ্ছা, ওশানিকের ভিডিও যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে আই বাটনের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, গিয়ে একবার চেক আউট করে নিও ওই বাফেটাতে যাওয়ার আগে। তো এটা এমন একটা বাফে ছিল যেখানে আমার স্টার্টারে ভেজ আইটেমগুলো বেশি ভালো লেগেছে কম্পেয়ার টু দ্য নন ভেজ আইটেম। নেক্সট আমরা এখানে স্যুপ নিয়েছি। আমি নিয়েছি এখানে ক্রিম অফ ভেজিটেবল স্যুপ, আর ওরা নিয়েছে চিকেন স্যুপ। তো আমি ভেজিটেবল স্যুপটা এই জন্য নিয়েছি কারণ ক্রিম স্যুপ যেটা ছিল সেটা শুধু ভেজিটেবল স্যুপেই ছিল, আর ননভেজ স্যুপটা ছিল টম ইয়াম স্যুপ। তো কদিন ভেজ ক্রিম স্যুপ খেতে খেতে আমার একটু ইচ্ছা করছিল যে ক্রিম স্যুপটাই খাই, আর তাই জন্য ওরা দুজন যেহেতু ননভেজটা নিয়েছে তো আমি এটাই নিয়েছি যাতে মিক্স অ্যান্ড ম্যাচ করে খেতে পারি। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে ভেজিস দেওয়া হয়েছে, তো ট্রাই করে দেখা যাক। গরম গরম সার্ভ করেছিল এবং অনেকটা পোর্শন সার্ভ করেছে। আমরা বাফে থেকে নিজেরা নিলে হয়তো একটু কম নিতাম, বাট এখানে পুরো ফুল বোল অফ স্যুপ দিয়েছে। খুব একটা ভালো লাগেনি, টু বি ভেরি অনেস্ট। ক্রিম স্যুপ বলতে আমরা যেটা বুঝি একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হয়, বাট এখানে কিন্তু সেই মিষ্টি ভাবটা ছিল না। প্রচুর ক্রিমি ছিল, বাট মিষ্টি ভাবটা ছিল না। আর খুব একটা আমার এটা মানে ভালো লাগেনি। একটা টাইম তো খাওয়ার পরে আমার মনে হচ্ছিল এবার আমি বেশি খেলে হয়তো বমি করে ফেলবো, বাট প্রথম প্রথম মোটামুটি আমার অ্যাভারেজ লেগেছে। তোমরা হয়তো খেলে এটা খেতে পারো, বাট এটা কিন্তু খুব মানে হেলথ কনসিয়াস একটা খাবার বলতে পারি, কারণ এটা খুব হেলদি, মানে খেলে এটা শরীর খারাপ হবে না। নেক্সট আমি এখানে চিকেন স্যুপটা তোমাদেরকে দেখাই। এখানে প্রচুর পরিমাণে ভেজিস আছে, যেমন জুকিনি, ব্রকোলি, দেন এখানে তোমাদের চিকেন তো আছেই, কিছু চাংস অফ চিকেন, আর ক্যারেট ফ্যারেট অনিয়ন্স দিয়ে প্রচুর ভেজিটেবল দেওয়া আছে। এটা ট্রাই করে দেখি। তো এটার কনসিস্টেন্সিটা, স্যুপটা কিন্তু খুবই থিক রানি কনসিস্টেন্সি, বহুত ট্যাঙ্গি লাগলো আমার। এটা টমিয়াম স্যুপ হয়তো একটু এরকমই হয়, মানে ট্যাঙ্গি হয়, বাট আমার এতটা ট্যাঙ্গি স্যুপ আবার ভালো লাগে না। তো স্যুপটা বেটার দ্যান দ্য ভেজিটেবল স্যুপ অবভিয়াসলি, কারণ এখানে ননভেজ কন্ডিমেন্টস আছে। কিন্তু হলে কি হবে, এটা যে স্যুপটা অ্যাকচুয়াল যে লিকুইডটা সেটা কিন্তু খুবই ট্যাঙ্গি, আমার খুব একটা বেশি ভালো লাগেনি। তো স্যুপ দুটো আমার খুব একটা পছন্দ হয়নি। বাকি তোমরা গেলে একবার ট্রাই করে দেখতে পারো, যদি বাফে কাউন্টারে থাকে তাহলে তো খুবই ভালো, তোমরা নিজেদের মতো কোয়ান্টিটিতে নিতে পারো। এখানে যেহেতু ওনারা সার্ভ করে দিয়েছেন তো অনেক বেশি বেশি কোয়ান্টিটিতে সার্ভ করে দিয়ে গেছিলেন, তো মোটামুটি অ্যাভারেজ লেগেছে। নেক্সট এখানে একটা ফুল প্লেট অফ ফ্রেশ স্যালাডস দিয়ে গেছেন। চিকেন স্যালাডও ছিল, বাট আমরা স্যালাড অর্ডার করিনি, এটা ওনারা নিজেরাই দিয়ে গেছিলেন, তো ঠিক আছে থাক। আর এবার আমরা মেন কোর্সটা অর্ডার করে দিয়েছিলাম। তো মেন কোর্সে অ্যাকচুয়ালি সাইড ডিশে দুটো সাইড ডিশ ছিল নন ভেজের, একটা হচ্ছে চিলি চিকেন আর একটা হচ্ছে ফিশ অমৃতসরি। আর তাছাড়া ভেজ নুডলস ছিল, ভেজ পোলাও ছিল, স্টিম রাইস ছিল, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো আমরা ওই জন্য পোলাও নিয়েছি, আর এখানে ভেজ হাক্কা নুডলস ছিল ওটা নিয়েছি। এটাই প্রবলেম যে দুটোই কিন্তু ভেজ আইটেম ছিল, চাইলে ওনারা নন ভেজ রাখতে পারতেন, বাট এই আর কি। আর এখানে বাটার নান নিয়েছি, চিলি চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছ। তো একটুখানি নুডলসটা নিয়ে দেখি। তোমরা তো জানোই আমি কোনো বুফেতে গেলে নুডলসটা ট্রাই করি না, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এগুলো বেশি ট্রাই করি। তো এখানে কি করব, আর কিছু করার নেই, নুডলটা একটুখানি খেয়ে দেখি, কারণ পোলাও দিয়ে খাওয়ার জন্য চিকেনের কোনো ইন্ডিয়ান আইটেম ছিল না। চিলি চিকেন দিয়ে তো আর পোলাও খাওয়া যায় না, তো আমি এখানে নুডলসের সাথে চিলি চিকেনটা ট্রাই করব। তো নুডলসের স্ট্র্যান্ডসগুলো এতটাই ছোট ছোট ছিল যে আমি কোনোভাবে মানে ফোক দিয়ে খেতে আমার একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি স্পুন দিয়ে খেলাম। নুডলটা না খুব মানে কি বলবো, টেস্টলেস ফিল হচ্ছিল, ঠিক আছে, আমার খুব একটা ভালো ফিল হয়নি এটা খেতে। আর যদি আমি বলি চিলি চিকেনটার কথা, দেন চিলি চিকেনটা কোটিংটা ভীষণ ছিল আর চিকেনের পরিমাণ খুবই কম ছিল।
না, আমি ভেবেছিলাম প্রথমে হয়তো একটা পিস এরকম, বাট যতগুলো পিস খেয়েছি, 2-3টে খেয়েছিলাম, সবগুলো সেম প্রবলেম। কোটিংটা খুবই মোটা ছিল ব্যাটারটা, আর ভেতরে চিকেন খুবই কম ছিল। আর জানি না কেন নুডলস দিয়ে চিলি চিকেনের এই কম্বোটা মানে কম্বিনেশনটাও আমার ভালো লাগছিল না এখানে এসে, কারণ নুডলটা কেমন একটা ফিকে মতো, আর চিলি চিকেনটাও খুব একটা আমার টেস্টি লাগেনি। মানে গ্রেভিটার আমি ঠিক খুব একটা ভালোভাবে টেস্ট পাচ্ছিলাম না, তো ভালো লাগেনি। নেক্সট আমি এখানে পোলাওটা নিয়েছি, তার সাথে সাথে নিয়েছি ফিশ অমৃতসরি। আর এটা অনেকটা বাটার চিকেনের মতো প্রিপারেশন হয়, আর আমি এই প্রিপারেশনগুলো খুব একটা পছন্দ করি না। আর পোলাওটার নাম ছিল হচ্ছে কাশ্মীরি পোলাও। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কাজু, কিশমিশ এইসব অ্যাড করা আছে, ড্রাই ফ্রুটস। আর এটা ছিল ভেজিটেবল নুডল, যেটায় প্রচুর পরিমাণে ভেজিস ছিল। আর এটা হচ্ছে ফিশ অমৃতসরি। তো একটু পোলাওটা ফার্স্টে আমি শুধু ট্রাই করে দেখি। পোলাও তো আমি খেতে খুবই ভালোবাসি, তোমরা জানোই, বাট পোলাওটা আমার ভালো লাগেনি, টু বি ভেরি অনেস্ট। কেমন একটা যেন সেদ্ধ ভাতের মতো খেতে লাগছিল, আর খুব একটা টেস্ট আমার লাগেনি। পোলাওটা হালকা আর একটু মিষ্টি ভাবটা বেশি হলে হয়তো ভালো লাগতো। যেহেতু হয়তো কিশমিশটা অনেক পরিমাণে দিয়েছে, তাই হয়তো সেরকম মিষ্টি দেয়নি, বাট কিশমিশ তো আমি খাই না, পোলাও থেকে কাজু কিশমিশগুলো আমি বেছেই খাই, তো শুধু খেতে আমার ভালো লাগেনি। আর ফিশ অমৃতসরিটা ভালো ছিল, যেরকম হয় আর কি। এই প্রিপারেশনটা তোমরা খেলে তোমাদের ভালো লাগবে যদি তোমরা এরকম টাইপের প্রিপারেশন খেতে পছন্দ করো। বাট আমার এই আইটেমগুলো একটু হেভি লাগে, মানে আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য আমি সেরকম খুব একটা ভালোভাবে খেতে পারিনি, মানে এনজয় করিনি পোলাও আর ফিশ অমৃতসরির আইটেমটা। নেক্সট এখানে ডেজার্টে ওনারা 4টে করে পেস্ট্রি দিয়ে গেছে। এখানে দেখো, এই একটা তো আমি খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড, সেটা হচ্ছে ওই ট্রাই কালার পেস্ট্রিটা। এটা হয়তো ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু রিসেন্টলি গেছে তাই দিয়েছে। আর একটা প্লেটে সেম 3টে সেম পেস্ট্রি দিয়েছে, একটা পিঙ্ক কালারের পেস্ট্রি দিয়েছে। তো এখন আমি খেয়ে দেখি। সব থেকে ফার্স্টে তো আমি ওটাই ট্রাই করলাম, ট্রাই কালার কেকটা। কি বলবো, মানে একদম বাচ্চাদের যে টনিকগুলো হয় না খেতে, একদম সেরকম স্মেল, মানে পুরো মেডিসিন টাইপের স্মেল। এটা আমরা 3জনে খেয়ে একই সেম রিয়াকশন আমাদের। এরকম আবার কোনো পেস্ট্রি বা কোনো ডেজার্ট হয় নাকি, আমার এটা মানে ভেবেই কীরকম একটা লাগছে, তো একদমই আর খাইনি। নেক্সট এই হোয়াইট কালারের পেস্ট্রিটা ট্রাই করলাম। এটা মোটামুটি ভালো লেগেছে। এটা একটা হালুয়ার বেস ছিল, তার উপরে এটা ক্রিম দেওয়া ছিল, তো এটা তোমরা ট্রাই করলে করতে পারো। এটা মোটামুটি আমার আজকে ভালোই লেগেছিল, খুব একটা খারাপ লাগেনি, বাট আগেন অ্যাভারেজ, নট টু গুড। আর বাকি ডেজার্টগুলো আমার খুব একটা ভালো লাগেনি। 3 টাকার যে কেকগুলো হয় তার উপর ক্রিম লাগিয়ে দিলে যেরকম হয় সেরকম লেগেছে। নেক্সট আমরা আইসক্রিম নিয়েছি। আচ্ছা, আইসক্রিমটা কিন্তু ওনারা সার্ভ করেননি ফার্স্টে। আমার ভাই মনে রেখেছিল বলে আইসক্রিমটা আমরা চাইতে তারপর ওনারা দিয়েছেন। আর আমরা যখন মেন কোর্স খাচ্ছিলাম তখনই ম্যানেজার এসে আমাদেরকে জিজ্ঞেস করছেন আপনাদের কি হয়ে গেছে, কারণ আমাদের টাইম পেরিয়ে গেছে, 3:30 বাফে শেষ, আর এখন 5 মিনিট, তখন 5 থেকে 10 মিনিট এক্সট্রা হয়েছে। বাট আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় 2:15 নাগাদ, আর ওনারা মেন কোর্সটা সার্ভ করতেও কিন্তু অনেকটাই দেরি করেছেন, যেহেতু ওনারা টেবিলে সব কিছু সার্ভ করছিলেন, তো অনেক টাইম নিয়েই সার্ভ করেছেন। কিন্তু তাও ম্যানেজার লাস্টে এসে ওরকমভাবে বললেন, ওটা একটু কেমন লাগলো। তো আমরা বেশ তাড়াতাড়ি, আর আইসক্রিমটাও আমাদেরকে সার্ভ করেনি, আমরা চাইতে তারপরে সার্ভ করা হয়েছে। তো যাই হোক, আমি বিলটা শেয়ার করে দিচ্ছি। আমরা নিয়ার বাই অ্যাপ থেকে ভাউচারটা বুক করেছিলাম। বাফে ফর 2 এর প্রাইস ছিল 1149, আর নীলাদ্রির জন্য আলাদা একটা কাটা হয়েছে, যেটা 649 রুপিস একজনের পড়েছে। আর হ্যাঁ, প্রত্যেকবার যতবারই নিয়ার বাই অ্যাপ থেকে তোমরা কাটবে 34 রুপিস করে কিন্তু কনভিনিয়েন্স ফি নেয়, যেটা আমাদেরকেও নিয়েছে, বাট ওটা আমি আর এখানে অ্যাড করলাম না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।